হ্যালো বন্ধু, আপনার অথবা আপনার পরিচিত কারো শরীরে কি জন্ডিসের সমস্যা দেখা গিয়েছে? শরীর অত্যন্ত দুর্বল হয়ে আসছে, চোখ মুখ হলদে হয়ে গেছে, প্রস্রাব হলুদ হয়ে যায়, শরীরের বল শক্তি একেবারে হারিয়ে যাচ্ছে, দীর্ঘদিন বা অল্প সময় ধরে শরীরে এই জন্ডিসের সমস্যা দেখা গিয়েছে। এ নিয়ে অনেক দুশ্চিন্তায় আছেন, হয়তো অনেক অভিজ্ঞ ডাক্তার দেখিয়েছেন, বিভিন্ন ধরনের ওষুধ সেবন করেছেন, অথবা ওষুধ সেবন করার পরিকল্পনা করছেন, অথবা নতুন করে শরীরে এই জন্ডিসের সমস্যা দেখা গিয়েছে। আপনি সহ আপনার পরিচিত যে কোনো কারো এই জন্ডিসের সমস্যা যদি স্থায়ীভাবে হোমিও ওষুধের দ্বারা খুব দ্রুতই নির্মূল করতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আমি এই ভিডিওতে জন্ডিস হওয়ার কারণ, বিবরণ এবং লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং ভিডিওর শেষে আমি একটি হোমিও ওষুধ এবং একটি হোমিও বায়োকেমিক ওষুধ বলবো। এই ওষুধ সেবন করিলে যে কোনো ব্যক্তিরই যত দীর্ঘদিনের বা অল্প সময়ের এই জন্ডিসের সমস্যা হোক না কেন, তা খুব দ্রুতই স্থায়ীভাবে নির্মূল হয়ে যাবে। তো আপনাকে স্বাগত জানাই টিপস 20 চ্যানেলের পক্ষ থেকে। আমি হোমিওপ্যাথি ডাক্তার পল্লব। জন্ডিস একটি অতি সুপরিচিত সমস্যা। আদিম যুগ থেকে প্রতি যুগেই এই জন্ডিসের সমস্যা হয়ে আসছে। জন্ডিস মূলত শরীরে তেমন কোনো রোগ নয়, শরীরের কোনো রোগের উপসর্গ হিসেবে এই জন্ডিসের সমস্যা দেখা যায়। এই জন্ডিসের সমস্যা দীর্ঘদিন চলতে থাকলে এর ফলে শরীরে নানা রকম সমস্যাও দেখা দিতে পারে, যার ফলে একজন ব্যক্তি খুব সহজের মৃত্যু হতে পারে। তাই সচেতনতার সহিত আমি যে হোমিওপ্যাথি ওষুধ বলবো, এই ওষুধের মাধ্যমে প্রত্যেকেরই এই জন্ডিসের সমস্যা নির্মূল করা উচিত। এবার বলবো জন্ডিস মূলত কি। জন্ডিস হচ্ছে রক্তে বিলিরুবিনের মাত্রা বৃদ্ধি হওয়াকে জন্ডিস বলে। সাধারণত আমাদের শরীরে যে লোহিত রক্তকণিকা রয়েছে, এই রক্তকণিকায় বিলিরুবিন বৃদ্ধি হওয়ার ফলে এক প্রকার রাসায়নিক উপাদান সৃষ্টি হয়, যা জন্ডিস বলা হয়ে থাকে। সাধারণত গ্রীষ্ম এবং বর্ষার ঋতুতে এই জন্ডিসের প্রকোপ একটু বেশি দেখা যায়। একজন ব্যক্তির জন্ডিস হওয়ার অনেকগুলো কারণ রয়েছে, এর ভিতরে আমি প্রধান এবং বিশেষ কারণ সম্পর্কে বলবো। জন্ডিসের প্রধান 3টি কারণ, সেটি হলো এক নম্বরে রয়েছে সেটি হলো প্রি হেপাটাইটিস জন্ডিস, 2 নম্বরে হচ্ছে হেপাটাইটিস জন্ডিস এবং 3 নম্বরে হচ্ছে পোস্ট হেপাটাইটিস জন্ডিস। প্রি হেপাটাইটিস জন্ডিস হচ্ছে শরীরের লোহিত রক্তকণিকায় বিলিরুবিনের মাত্রা বৃদ্ধি হওয়াকে সাধারণত এই প্রি হেপাটাইটিস বলা হয়। 2 নম্বরে হচ্ছে হেপাটাইটিস। হেপাটাইটিস হচ্ছে লিভার ফাংশন দুর্বলের ফলে যে জন্ডিস দেখা যায়, এটিকে হেপাটাইটিস জন্ডিস বলা হয়। 3 নম্বরে রয়েছে পোস্ট হেপাটাইটিস। পোস্ট হেপাটাইটিস জন্ডিস হচ্ছে সাধারণত রক্তে বিলিরুবিনের মাত্রা বৃদ্ধি হলে এক প্রকার পিত্ত সৃষ্টি হয়। এই পিত্ত লিভার ফাংশনে গিয়ে লিভার ফাংশনের মাধ্যমে নিঃসরণ হয়, কিন্তু লিভার ফাংশনের থেকে নিঃসরণের পথে যদি কোনো রকম কোনো বাধা বা গলযোগের কারণে পিত্ত নিঃসরণ না হয়, সেটাকে বলা হয় পোস্ট হেপাটাইটিস জন্ডিস। এছাড়াও জন্ডিস হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। অনেক সময় বংশগত কারণে শিশু মায়ের গর্ভ থেকে এই জন্ডিসের সমস্যা নিয়ে জন্মগ্রহণ করে। এছাড়াও অনেক সময় একই সুচ অন্য ব্যক্তির শরীরে ব্যবহার করলে যারা সুচের মাধ্যমে মাদকাসক্ত, তাদেরও জন্ডিস হতে পারে এই সুচের ব্যবহারের ফলে। এছাড়াও যৌন মিলনের ফলে একজনের শরীর থেকে অন্যজনের শরীরে এই জন্ডিস ছড়াতে পারে। অনেক সময় টাইফয়েড, ম্যালেরিয়া, ডেঙ্গু বা কোনো রকম কোনো ভাইরাসের কারণেও এই জন্ডিসের সমস্যা হতে পারে। যে সকল ব্যক্তিদের দীর্ঘদিন বা অল্প সময় ধরে শরীরে এই জন্ডিসের সমস্যা দেখা গিয়েছে, তাদের শরীরে অনেকগুলো লক্ষণ এবং উপসর্গ অনুভব হয়ে থাকে। হোমিওপ্যাথি ওষুধ সর্বদা লক্ষণ এবং উপসর্গের ওষুধ, তাই লক্ষণ এবং উপসর্গগুলো বিবেচনা করেই ওষুধ সেবন করতে হবে। তো আমি এখানে যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলবো, এগুলো একটু খেয়াল করে শুনবেন। তো লক্ষণগুলো হচ্ছে যেমন শরীরের বর্ণ বিবর্ণ হয়ে যায়, শরীর অনেকটা হলদে বর্ণ হয়ে যায়, চোখ মুখ জিহ্বা সমস্ত শরীরে হলদে বর্ণ অনুভব হয়ে থাকে, প্রস্রাব হলুদ হয়, প্রস্রাবে অনেক সময় জ্বালা যন্ত্রণা অনুভব হয়ে থাকে, খাবারের প্রতি রুচি থাকে না, শরীর অত্যন্ত দুর্বল হয়ে আসে, দিন দিন শরীরের ওজন কম হতে থাকে, শরীর একেবারে শুকিয়ে আসে।
শরীরে অনেক সময় জ্বর ভাব, মাথা যন্ত্রণা, মাথা ব্যথা, বুক ধড়ফড় সহ নানা রকম সমস্যা দেখা যায়। গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা দেখা যায়। কোনো কিছু খেলেই বুক জ্বলা, ঢেকুর ওঠার সমস্যা দেখা যায়। তো বন্ধুরা, আমি এখানে যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বললাম, এই লক্ষণ এবং উপসর্গের ভেতর যদি একটি লক্ষণ এবং একটি উপসর্গেরও কোনো জন্ডিস দেখা দেওয়া ব্যক্তির সাথে মিল থেকে থাকে, তবে সেই ব্যক্তি এই হোমিওপ্যাথি ওষুধ সেবন করতে পারেন। ওষুধটি হচ্ছে হাইড্রাস্টিস মাদার এবং এর সঙ্গে আরেকটি হোমিও বায়োকেমিক ওষুধ সেবন করতে হবে, সেটি হলো নেকটাম সালফসফরিকাম 6X। এবার আমি এই দুটি ওষুধ সেবন করার নিয়ম সম্পর্কে বলবো। এই হাইড্রাস্টিস মাদার এই হোমিওপ্যাথি ওষুধটি 5 ফুটা করে দিনে 3 বার খাওয়ার আধা ঘন্টা পর সকাল দুপুর রাত্রে আধা গ্লাস পানির সাথে মিশিয়ে সেবন করতে হবে। এবং এর সঙ্গে এই নেকটাম সালফসফরিকাম 6X এই বায়োকেমিক ওষুধটি 4টে করে বড়ি দিনে 3 বার সকাল দুপুর রাত্রে খাওয়ার 1 ঘন্টা পর সেবন করতে হবে। চিবিয়ে, কামড়িয়ে এবং চুষে খেতে হবে। অর্থাৎ এই হাইড্রাস্টিস মাদার এই হোমিওপ্যাথি ওষুধটি 5 ফুটা করে খাওয়ার আধা ঘন্টা পর আধা গ্লাস পানির সাথে মিশিয়ে সেবন করতে হবে। এবং এই নেকটাম সালফসফরিকাম 6X এই ওষুধটি 4টে করে বড়ি দিনে 3 বার খাওয়ার 1 থেকে 1.5 ঘন্টা পর সেবন করতে হবে। এই নিয়মে এই দুটি ওষুধ কমপক্ষে 15 থেকে 1 মাস অথবা 1.5 মাস পর্যন্ত সেবন করতে হবে। তাহলে যে কোনো ব্যক্তিরই এই জন্ডিসের সমস্যা হোক না কেন তা স্থায়ীভাবে নির্মূল হয়ে যাবে। তবে এই ওষুধ দুটি সেবন করাকালীন সময়ে অবশ্যই আপনাকে তরল জাতীয় খাদ্য খাবার বেশি করে সেবন করতে হবে, বিশ্রামে থাকতে হবে, ডাবের পানি, জুস বা পানি একটু বেশি মাত্রায় সেবন করতে হবে। আর এই ওষুধ দুটি অবশ্যই আপনার নিকটের কোনো হোমিওপ্যাথি দোকান থেকে ভালো কোনো কোম্পানির ওষুধ কিনে নেবেন। ওষুধগুলি সেবন করার ক্ষেত্রে যদি কোনো মতামত বা প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনাদের যে কোনো ধরনের চিকিৎসা গ্রহণের প্রয়োজন হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করিবেন। আমার ফোন নাম্বার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, প্রয়োজনে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আপনাদের কমেন্টে আমার ফোন নাম্বার দিয়ে দিব। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।